সুপ্রভাত আমার প্রিয় পরিবার। এখন বাজতে চলছে ঘড়িতে প্রায় 7টার মতো। হ্যাঁ, আজকাল পুচকু কেন জানি না ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ও জেদ ও কিছুতেই ঘরে থাকবে না। তো আর এখন না ভোর 5টা মানে এমন অবস্থা হয়ে যায়, মনে হয় যে সকাল বোধহয় 7টা 8টা 9টা এরকম বাজে। মানে এত রৌদ্র উঠে যায়, ঝলমলে পরিবেশ হয়ে যায়। ভোর 5টা আর মনে হয় না যে একদম অন্ধকার অন্ধকার ভাব। তো যার কারণে পুচকু উঠে যায়, আমরাও সাথে সাথে উঠে যাই। আর এখন বাজতে চলছে মোটামুটি 7টার মতো। তো জেঠিমাদের খেতে দেখো আজকে আলু তোলা হচ্ছে। তো এরাও আসছে, বলে যে আমাদের হচ্ছে আলু নিব আমরা, যেই আলুগুলো আর কি নিবে না আর কি, বড় বড় আলুগুলো নিবে, আর যেগুলো নিবে না সেগুলো ওরা নিয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল রান্না, সকাল সকাল না বলতে এখন 10:30 বাজে। তো রান্না বসিয়ে দিলাম। এখানে কুমড়ো ফুলের বড়া, এই যে কুমড়ো ফুল ধুয়ে নিয়েছি, কুমড়ো ফুলের বড়া, কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, আর করবো সিঁদুরের ছাঁকা। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজকে তোমার বাড়ি যাওয়ার কথা। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। তো চলো আপাতত রান্না বান্না করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো একটা সুন্দর অনলাইনে একটা জিনিস আসছে। তো সত্যি কথা বলতে না, ফার্স্ট টাইম না আমি হচ্ছে অনলাইনে ক্যাশ করলাম। অনলাইনে টাকা দিতে খুব ভয় লাগে। হাতে টাকা কোনো ব্যাপার না, কিন্তু অনলাইনে মনে করো ব্যাংকে সব টাকা থাকে, তো মনে করো যদি মানে সবগুলো টাকায় দিয়ে দেই, এটা আর কি ভয় লাগে। তো তোমাদের দাদাভাই বলে যে কবে শিখবা, সারা জীবন মূর্খই থেকে যাবা, হ্যাঁ ত্যান নানান গালি দেয়। তো সেই জন্য আজকে না ভয়ে ভয়ে করলাম। তো দেখলাম যে না, পারলাম। দেখো তো বাবা যে কি আছে, কি আসছে বাবা, এটা খোলো, এটা খোলো, এদিকে এদিকে বাবা, এইদিকে এদিকে বাবান, এদিকে এইদিকে এদিকে আদো আনো, এইখানে এখানে আনো। শাড়ি, শাড়ি না চাদর, চাদর। টানো টানো, হ্যাঁ টানো, এদিকে টানো, এদিকে এদিকে টানো। আজকে দাদা আজকে এটা না, এটা না, মালিশ ক্লাভার সুতা বেশ ভালো আসছে। পরে পেতে তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘরে রাখি। এদিকে ছেলের ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই যে ডাল তো না, একটা সবজির মতো বলতে পারো ওর, যেখানে গাজর, বিনস, তারপর হচ্ছে ফুলকপি, ডাল, এগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখি, পরে খাওয়াবো। আর এই হচ্ছে সিঁদুরের ছাঁকা। হ্যাঁ একটু খাওয়া দেখতে পারতা, ছাঁকাটা লাগছে কিনা। খাইছো? তাহলে না দেখি কেমন করে কম নাও, লবণ ঠবণ। এইটুক কিছু হয় না, এইটুকু তোমার কথা লবণ দিতেছি, কিন্তু লবণ বেশি, এটা তুমি দাই। এই ছেলে কোথায় দাঁড়াইছি? দেখো আমার ছেলে এখন কত বড় হয়েছে। এই দেখো, এদিকে তো দাঁড়ায় দাঁড়াই, এখন এই যে এদিকেও দাঁড়ায়। বাবা, আয় বাবা, বাবা রে, এত সাহস ভালো না। আয় বাবা, শোনা বাবা, বাবা। ওই যে ওইদিকে একটা বাড়িতে কাজ হচ্ছে, মানে ওই ইসি, এটা খুলে চলে আসবে পর্দা। টাকা ওইদিকে দেখি। নতুন বিছানার চাদর এনেছি, আর যতক্ষণ না পাতবো ততক্ষণ তোমাদের মৃত্যুর শান্তি নেই। আমার না খুব এরকমটাই অভ্যাস বন্ধুরা। আর আমি একটা সত্যি কথা বলবো, আমি জানি না এটা আমার কিসের জন্য, আমাকে যদি কেউ শাড়ি, নাইটি, তারপরে অন্য কোনো কিছু যদি গিফট দেয়, আমার না অতটা ভালো লাগে না। কিন্তু আমাকে যদি কেউ বেডশিট গিফট করে, আমি এতটা খুশি হয়ে যাই, এতটা খুশি হয়ে যাই, আমি কি বলবো। কারণ আমার বিছানার চাদর খুব 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 প্রিয়, আমার কাছে এত ভালো লাগে।
আর মানে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, যার কারণে তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় আমাকে গালি দেয়, তুমি কি খালি বিছানার চাদর কেন, বিছানার চাদর কেন, 2টা বিছানার চাদরেই হয় না। তো কিন্তু আমার ভাল লাগে না, আমার মনে হয় যে না, অনেক ধরনের বিছানার চাদর থাকবে, দেখতে ভালো লাগবে। আর বিছানার চাদরটাই দেখবে আমাদের পুরো ঘরের লুকটা চেঞ্জ করে দেয়। তো যাই হোক বন্ধুরা, বিছানার চাদরটা এনেছি, এখন আমাকে পাততে তো হবেই। তো আর একটা কথা বলছি, দেখো গরমের দিন প্রায় চলে গেল, রাতের বেলা ঠান্ডা অবশ্য লাগে একটু একটু, কিন্তু সেটা আবার লেপ আর ব্ল্যাঙ্কেটের না। সেটা কীরকম ঠান্ডা বলো তো, একটা কাঁথা বা একটা হচ্ছে পাতলা ব্ল্যাঙ্কেটের কাভারগুলো থাকে না, ওগুলো গায়ে দিয়ে নিলেই ব্যাস হয়ে যায়। তো যার কারণে আমার লেপ টেপ এগুলো না আমি এখন ঢুকিয়ে রাখবো। আর পুচকুরও প্রচণ্ড গরম, আমারও খুব গরম, ঠান্ডা বলতে তোমাদের দাদাভাইয়ের খুব। তো যার কারণে একটা সিঙ্গেল আছে ব্ল্যাঙ্কেট, সেটাও ওকে দেবো। আর আমি আর আমার ছেলে দুজনে মিলে হচ্ছে কাঁথা ঠাথা এগুলোই গায়ে দেবো। তো যার কারণে লেপটা আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটা আমি এই খাটের ভিতরে ঢুকিয়ে রাখলাম। ঢোকানোর পরে আমার এদিকে কোমর ব্যথা শুরু হয়ে গেছে, কি জানি বা কেন, একটুখানি কাজ করলে ব্যাস কোমর ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি এখন ভালো করে বিছানা চাদরটা পেতে নিচ্ছি। এত সুন্দর মানে এসেছে না, সত্যি কথা বলতে সবাই বেশিরভাগ অনেকেই বলে যে অনলাইনে জিনিস খারাপ, অনলাইনে জিনিস খারাপ, কিন্তু আমি এটা কোনোদিনও বলবো না, কারণ যেটা সত্যি না আমার সাথে ঘটেনি আমি কেন বলবো, তাই না বলো। আমি যত কিছুই নিয়েছি বন্ধুরা, বেশিরভাগটাই যত কিছুই নিয়েছি, মনে করো বিছানা চাদর বলো, এই যে কদিন একটা শাড়ি নিলাম, বেশিরভাগটাই আমার কাছে ভালোই এসেছে, আমি কোনোদিনও খারাপ পাইনি, বেশিরভাগটাই আমার কাছে ভালো এসেছে, যার কারণে আমার খুব ভালো লেগেছে। আপাতত বন্ধুরা এতটুকু গোছালাম, এতটুকু বলতে বিছানাটা ভালো করে গোছালাম। আর বাবুর বেশিরভাগ শীতের জামাই আমি এই লাঝুড়িটাতে ঢুকিয়ে রাখলাম। আর অনেক কাঁথা, এত কাঁথা এখন আর ওর লাগেই না, লাগে না বলতেই চলে, খালি 2টা কাঁথা হলে ওর হয়ে যায়। তো তবুও বেশ কয়েকটা কাঁথা। আর এখন তো শুধুমাত্র গরমের দিন চলে আসছে, তো এখন হাফ প্যান্ট আর 2টা ফুল জামা রেখেছি, আর বাকি সব ঢুকিয়ে রেখেছি বাস। আর এগুলো কালকে ধুইতে হবে। আর এই দেখো তুলাগুলা, তো এগুলো বাবা বাড়ি দিয়ে দিল, এরকম করে জোরে জোরে হাত দিয়ে বাড়িয়ে হচ্ছে ইসে করলো, মানে ইসে করে দিল। এইটা আমাকে এখন সেলাই করে ঢুকাইতে হবে। আর এগুলো তুলা না বেশি একটা ভালো না, এগুলো কি যে তুলা বলে, কি জানি বললো বাবা, দড়ির তুলা না কি, ওই তুলা ভালো না এগুলো তুলা, আসলে শিমুল তুলাই ভালো। কিন্তু এটা বাবুর বালিশের জন্য আর কি, বাবুর বালিশের মধ্যে ছিল তো এর জন্যই আর কি। আর ওর বালিশটা এখন অনেকটা ছোট হয়ে গেছে, সেই কবে বানাইছিলাম, 5 মাসে বোধহয় বানাইছিলাম ওর জন্য বালিশ, এখন তো এটা ছোট হয়ে গেছে, ওটার মধ্যে আর থাকতে পারে না, সেজন্য একটা ভালো করে বালিশ বানাবো ওর জন্য। বন্ধুরা ফিরে আসলাম পরের দিন। তো এর আগের দিন আসলে আমি অনেক কিছু করেছি, যার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। কি কি করেছি সেগুলো আমি তোমাদের পরে আমি নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি কি করলাম। তো আজকে যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে, প্রায়শই ভিডিওতে কমেন্ট আসছে, আর আসাটাও স্বাভাবিক, যে মিতু তুমি একটা ভিডিওতে বলেছিলে তোমার বোন আসবে, যেহেতু এইচএস পরীক্ষা শেষ, তো কই আসছে না তো, আর তুমিও যাবে করে গেলে না কেন। আর এর আগের দিন ভিডিওতেও আমি একদম জামা কাপড় প্যাকিং করে নিয়েছি যে বাড়ি যাব, কিন্তু আর যেতে পারিনি। তার কারণটা বলছি, প্রথম কারণটা বলছি যে বোনু কেন আসলো না। তো দেখো বোনু আসার কথা ছিল, তারপরে আমি বোনুকে বললাম যে আয়, তো বললো যে তুই আয়, তারপরে তোর সাথে যাব। তো আমার সাথে আর কি আসার কথা ছিল। আর ও তো আমার এই বাড়ি কোনোদিনও দেখেনি, কারণ তোমরা জানোই যে বিয়ের পরে অনেকটাই দিন আর কি আমাদের যাতায়াত ছিল না। আর প্রথম বাবা এসেছিলো আমাদের বাড়িতে, বোন ওরা এখনও আমাদের বাড়িতে আসেনি, আসবে পুষ্কুর জন্মদিনে আসবে। তো যাই হোক, তো আর বাবারও প্রচণ্ড ভেজার ছিল যে বাবা যে একটু দিয়ে মানে এসে দিয়ে যাবে সেটাও পারেনি, কারণ যেহেতু বাবা দোকান করে তার সাথে সাথেও যজমান মানে পুজো করে, আর দোকান করার সাথে সাথে পুজোটা আমাদের প্রতিদিন লেগে থাকে, একদিন হয় না হলে বিয়ে। আর এই যে মাসটা গেল, প্রত্যেকটা মানে দিনই বলতে পারো বিয়ের মাস ছিল, মানে বেশিরভাগ দিনই বিয়ে ছিল, বিয়ে অন্নপ্রাশন, তারপরে তো আরও নানান কিছু আছেই, কোনোদিনও শ্রাদ্ধর থাকে, কোনোদিন এটা সেটা। যেহেতু বাবা একজন পুরোহিত, তো সেগুলো সমস্ত কিছু বাবা আর কি করে, বাবা জেঠু দুজনেই করে যজমানি। তো যার জন্য বাবা সেরকম সময়ই পায় না। আর রাত্রেবেলা করে বেশিরভাগ দিনে কালী পূজা থাকে,
তো যার কারণে আর কি বাবা নিয়ে আসতে পারেনি বুনুকে। তো আমি যদি যেতাম তাহলে বুনুকে আর কি নিয়ে আসতাম। আর এখন বলছি আমি কেন যেতে পারিনি। তো দেখো এর আগে আমি যেতে পারিনি, একবার প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু করলাম, করার পরে কি হলো হচ্ছে আমাদের হচ্ছে মানে শ্বশুরবাড়িদের বংশে বাচ্চা হলো। তো এখন শ্বশুরবাড়িতে বংশে বাচ্চা হলো, বুঝতেই পারো এখন আমারও অসুচ, কারণ এই বাড়িটা নিশ্চয়ই আমার, এই গোত্রতে আমি এখন উঠে গেছি। তো এখন এই বাড়িতে অসুচ লাগলো মানে আমারও অসুচ হয়ে গেল। তো যাই হোক সেই ওষুধ চলাকালীন তো যাই হোক ওষুধ চললো, যাই করে যাওয়া হয় না, যার কারণে দিদি খুব রাগ করে, কয় কি আসবি করে আর আসা হয় না, এরপরে যেদিন আসবি সেদিনই বিশ্বাস করো। তো আমিও ভাবছি যে একদম প্যাকিং ট্যাকিং করে তারপরে হচ্ছে বাড়িতে ফোন করবো যে আমি যাবো। তো আমিও সেরকমটাই করেছি, প্যাকিং ট্যাকিং করে এখন বাড়িতে ফোন করি। এখন মানে আমি আগেই বলিনি যে যাবো না, আমি বললাম কোথায় আছিস, তো বলে কি যে মামা বাড়িতে আসছি। তো বাড়িতে অবশ্য মা বাবা দুজনেই আছে, আমাকে বারবার ফোন করেও বলতেছে যে আমরা তো আসি আয়, কিন্তু বলো এতদিন পরে মানে বাবার বাড়িতে যদি 3 দিন পরে যাও তাও মনে হবে এতদিন পরে, যেহেতু আমি 1 মাস পরে যাচ্ছি, তবুও থাকবো তো কয়টা দিন। তখন যদি দিদি বুনু তারপর হচ্ছে জেঠিমা জেঠু কেউই নেই বাড়িতে, আর সব থেকে বড় কথা হচ্ছে দিদি আর বুনু নেই। দেখবে মানে ভাই বোন যখন থাকবে না, তখন যদি বাড়িতে গিয়ে যখন ভাই বোনই যদি বাড়িতে না থাকে, তখন না বাড়িতে কীরকম জানি ফাঁকা ফাঁকা লাগে। তো আমিও ভাবছিলাম যে বাড়িতে যে যাবো, বাড়িতে দিদি নাই, বুনু নাই, বম্মা নাই, বাড়িতে কীরকম ফাঁকা ফাঁকা লাগবে। যদিও বা মা আছে, কিন্তু মা তো আছে ঠিকই, কিন্তু ওরা নেই একটা, বুঝতে পারো না। আমার মানে আমি চাইতেছি যে সবাই যাতে বাড়িতে থাকে। তো এই কারণে আমি ভাবলাম যে থাক, ওরা আসবে, আর দিদি ওরা হয়তোবা শুক্রবারের দিন চলে আসবে। তো হয়তোবা শনিবার দিন যাব না, কারণ শনি মঙ্গলবার দিনটা না যাওয়াই ভালো কোথাও। তো হয়তোবা রোববার দিন আমি যাব, এটা শিওর বললাম যে রোববার দিন যাব, এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি গেলে পরে বুনুয়ারা আসবে হয়তোবা, না হলে বুনু একবারেই আসবে হচ্ছে পুচকুর বার্থডেতে, মানে আর পুচকুর বার্থডে তো প্রায় চলেই আসছে বলতে পারো, আর হাতে গোনা মাত্র একটা মাসও সময় নেই বোধহয়, এপ্রিল মাসে। তো একবারে বার্থডেতে সবাই মিলে আসবে, তো এই আর কি। আর আমি গিয়ে তো কিছুদিন থাকবো, কিছুদিন থাকার পরে আমি যখন আসবো তখন হয়তো 1 সপ্তাহ আছে পুচকুর বার্থডে, এরকম টাইম থাকবে, তো তখন একবারে বার্থডেতেই চলে আসবে। তো চলো আজকের এই ব্লগটা এতটুকুই রাখছি। তোমাদের হয়তোবা যা মনের অনেকেরই মানে কোশ্চেন ছিল, হয়তোবা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সাথে।